হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নামাজ আদায়ের পর দীর্ঘক্ষণ হাত তুলে মুনাজাতে মশগুল ছিলেন। ঠিক সেই সময় দূর পাহাড়ের দিক থেকে একটি ভয়ঙ্কর গর্জন ধ্বনি ভেসে এলো। এটি ছিল সিংহের গর্জন, কিন্তু সেই রাতের আওয়াজ স্বাভাবিকের তুলনায় যেন বেশি তীব্র, বেশি রহস্যময় মনে হচ্ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন। মনে এক অজানা আশঙ্কা জাগল, হয়তো কোনো ঘটনা ঘটতে চলেছে। কারণ মদিনার কাছেই একটি পাহাড়ি জঙ্গল ছিল, যেখানে প্রায়ই হিংস্র প্রাণীর ভয় দেখা দিত। বিশেষ করে রাতের বেলায় সেদিকে যাওয়ার কথা কেউ কল্পনাও করত না। অন্যদিকে সেই জঙ্গলের অপর প্রান্তে একটি জীর্ণ কুঁড়ে ঘরে বাস করতেন একজন অসহায় বিধবা মহিলা। তার ছিল না কোনো পরিবার, না ছিল আশ্রয়, না ছিল খাবারের নিশ্চিত ব্যবস্থা। অনেক রাত তিনি উপোস করেই কাটাতেন। মদিনার অধিকাংশ মানুষ তার কষ্টের কথা জানত না। এমনকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও তার অবস্থা সম্পর্কে খুব বেশি অবগত ছিলেন না। পরদিন সকালে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাওয়ার প্রয়োজন হলো। তিনি একাই বাড়ি থেকে রওনা হলেন, কিন্তু নবীজির দরজার কাছে পৌঁছেই হঠাৎ থেমে গেলেন। পা যেন আপনা আপনি থেমে গেল। কিছুক্ষণ তিনি দরজার সামনে দাঁড়িয়ে রইলেন এবং ভেতরের কথোপকথন শুনতে লাগলেন। কারণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে কথা বলছিলেন, আর তার কণ্ঠে ছিল গভীর চিন্তার ছাপ। তিনি বলছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মদিনার সীমান্তের কাছে পাহাড়ের ওপারে একটি জঙ্গলের মধ্যে একজন বিধবা মহিলা বসবাস করেন। তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছেন। তিনি অত্যন্ত দরিদ্র অবস্থায় জীবন কাটাচ্ছেন। আজ 2 দিন ধরে তিনি ক্ষুধার্ত। অতএব আমাদের উচিত তার কাছে খাবার পৌঁছে দেওয়া, কারণ তাকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ। এ কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই যেতে চাই, কিন্তু সেখানে পৌঁছতে হলে জঙ্গল পার হতে হবে, আর আমরা শুনেছি সেখানে হিংস্র প্রাণীর ভয় রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল ভরসার সঙ্গে বললেন, ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে এই কথাগুলো গভীরভাবে গেঁথে গেল। তার চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগলো। মনে একটি চিন্তা উদয় হলো, যখন আমার পিতা একজন অপরিচিত বিধবার ক্ষুধার কথা ভাবেন, তখন আমি তার কন্যা হয়ে কিভাবে পিছিয়ে থাকি। তিনি কিছু না বলেই দরজা থেকে সরে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না, আবার নিজের বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু এবার হৃদয়ে একটি দৃঢ় সংকল্প নিয়ে তিনি নিজেও কিছু করবেন। আসলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মন অত্যন্ত নরম ছিল। যখন তিনি শুনলেন যে একজন বিধবা মহিলা 2 দিন ধরে ক্ষুধার্ত, তখন তার মন ভেঙে গেল। তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে এলেন। অতঃপর বাড়িতে পৌঁছেই সঙ্গে সঙ্গে চুলা জ্বালালেন, নিজের হাতে 2টি রুটি তৈরি করলেন, সাথে কিছু খেজুর নিলেন এবং সেগুলোকে কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন। যেই তিনি বাইরে বেরোতে লাগলেন, তখন দরজা দিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতিমা, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, মদিনার সীমান্তের ওপারে পাহাড়ের কাছে একটি জঙ্গলের ধারে এক বিধবা মহিলা থাকেন। তিনি 2 দিন ধরে ক্ষুধার্ত, আমি তাকে খাবার দিতে যাচ্ছি। এই কথা শুনে উম্মে সালেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বললেন, তুমি একা সেখানে কিভাবে যাবে? ওই রাস্তা তো বিপজ্জনক, জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র প্রাণীদেরও ভয় আছে। তখন হযরত ফাতিমা নরমভাবে হেসে বললেন, তুমি কি জানো না যে এই দুনিয়ার সব কিছু আল্লাহর সৃষ্টি? জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে। যদি মনে নিয়ত খাঁটি থাকে, তাহলে আল্লাহ নিজেই হেফাজত করেন। এই কথা বলে তিনি রোদে পোড়া বালুকাময় রাস্তা ধরে উত্তপ্ত মরুভূমির দিকে চললেন। পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল। আকাশে আলো ম্লান হতে লাগলো। প্রাণীরা তাদের আশ্রয়স্থলে ফিরতে লাগলো। হরিণ দ্রুত তাদের আস্তানার দিকে ছুটল। ওদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি যাও এবং ওই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো। সাহাবী যেই উঠতেই যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হয়তো তুমি জানো না, ফাতিমা আগেই বেরিয়ে গেছে। এই কথা শুনে আরও একজন সাহাবীও একই নিয়ত নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অপরিচিত এবং নির্জন রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। তিনি একা ছিলেন, কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না। অন্যদিকে ওই সাহাবীও জঙ্গলে প্রবেশ করেছিলেন, কিন্তু দুজনেরই একে অপরের উপস্থিতির খবর জানত না। রাস্তায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার
কিছু অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো কেউ যেন তার পেছনে আছে। পরিবেশ তো নীরব ছিল, কিন্তু বাতাসে একটা নড়াচড়া অনুভব হচ্ছিল। তিনি যখন থেমে পেছন ফিরে তাকালেন, তখন তিনি দেখলেন যে একটি সিংহ নীরবে তার পেছনে পেছনে আসছে। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি এবং আমিও। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, কিন্তু আমাকে ইচ্ছা দিয়েছেন। তুমি কি জানো না যে আল্লাহর হুকুম হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া, এবং আমি সেই কাজের জন্যই বেরিয়েছি। আমার পথে এসো না, বরং যদি সম্ভব হয় তো আমাকে হেফাজত করো। এই কথা বলে তিনি রোদে পোড়া বালুকাময় রাস্তা ধরে উত্তপ্ত মরুভূমির দিকে চললেন। পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে সিংহ থেমে গেল। তার চোখের তীক্ষ্ণতা ম্লান হয়ে গেল, যেন সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বুঝতে পারছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুখ থেকে যখনই এই আত্মবিশ্বাসী কথাগুলো বের হলো, তখন একটি আশ্চর্যজনক দৃশ্য সামনে এলো। আল্লাহর হুকুমে সেই সিংহ, যা কয়েক মুহূর্ত আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল, হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে সিংহ তার মাথা নিচু করল এবং পায়ের কাছে এসে বসে পড়ল। হঠাৎ তার মুখের জবান খুলে গেল। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে জান্নাতের নারী, জান্নাতের সর্দার ফাতেমা, আমার সালাম কবুল করুন এবং আমার সালাম দুহাজানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছে দিন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, বরং আপনার হেফাজতের জন্য হাজির হয়েছি। যে নবীকে সৃষ্টি না করা হলে কায়নাতও সৃষ্টি হতো না। আমরা সেই দয়ালু নবীর মেয়েকে কিভাবে ক্ষতি করতে পারি? আমরা হিংস্র প্রাণী অবশ্যই, কিন্তু আমাদের হৃদয় সেই মুবারক চেহারার এক ঝলক দেখার জন্য ছটফট করতে থাকে। সিংহের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করলেন, সিংহের দিকে এক নজর তাকালেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ঠিক সেই সময় দূর থেকে সেই সাহাবী, যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, সে এই সমস্ত দৃশ্য দেখছিলেন। বিস্ময় ও ভালোবাসায় তার চোখ ভিজে গেল। আবেগে ডুবে থাকা তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, হে আল্লাহ, আমরা কত ভাগ্যবান যে আমরা আপনার নবীকে মানি। কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চিনতে পারেনি, যাকে বনের হিংস্র প্রাণীও চেনে। হে আল্লাহ, আপনি তাদেরও হেদায়ত দিন। সেই সাহাবীর চোখ থেকে অশ্রু ঝরতে থাকল এবং তিনি আনন্দের সাথে মদিনার দিকে রওনা হলেন, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা শোনাতে পারেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যাত্রা চলতে থাকল। সেই সিংহ এখন তার সাথে ছিল, নীরবে তার হেফাজত করতে করতে তার পথ পরিষ্কার করে দিচ্ছিল এবং তাকে জঙ্গল পার করিয়ে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল পার করে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের কাছে পৌঁছালেন। কুড়ে ঘরের ভিতর সেই বিধবা তার রবের কাছে দোয়া করছিল, হে আল্লাহ, এখন 3 দিন হয়ে গেল, আমার চুল্লিতে আগুন জ্বলেনি, ক্ষুধা সহ্যের বাইরে চলে গেছে। হে আমার রব, আপনি তো রহমতের সমুদ্র, আপনি কোনো উপায় করে দিন। তার দোয়া সম্পূর্ণ হয়নি। দরজায় টুকটুক শব্দ হলো। সে চমকে উঠল। দরজার পিছন থেকে সে জিজ্ঞাসা করল, কে? দরজার বাইরে থেকে একটি নরম কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এলো, আমি ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এটা শুনেই বিধবা মহিলা বিস্ময়ে চমকে গেল। সে তাড়াতাড়ি দরজা খুলতে দৌড়ালো। যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করলেন এবং খাবারের জিনিস সামনে রাখলেন, তখন বিধবা মহিলা তাকে দেখে কেঁদে ফেলল। তার অশ্রু থামার নামই নিচ্ছিল না। কাঁদতে কাঁদতে সে বলল, আমি জানতাম যে আমার রব আমাকে একা ছাড়বে না। বিশ্বাস ছিল যে সে কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবে। হে ফাতেমা, তুমি শুধু মানুষ নও, তুমি সেই মহিলা যার কথা স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নরমভাবে তার মাথায় হাত রাখলেন, তাকে সান্ত্বনা দিলেন এবং তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নীরবে ফেরার জন্য রওনা হলেন। ফিরে যাওয়ার সময় সেই সিংহ তখনও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথেই ছিল। সেই সময় জঙ্গলের কাছে একজন রাখাল প্রতিদিন তার ছাগল চড়াতে আসত। সে যখন এই দৃশ্য দেখল যে একটি সিংহ একজন মহিলার সাথে সাথে চলছে, কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না, বরং তাকে সুরক্ষিতভাবে সাথে নিয়ে যাচ্ছে, তখন সে অবাক হয়ে গেল। তাই সে দ্রুত ছাগলগুলো একদিকে সরিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগল। সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে চিনত না, কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে ছিল তা সাধারণ ছিল না। তাই সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জঙ্গল পার করে মদিনার সীমানায় প্রবেশ করলেন। সিংহ নীরবে তার সাথে সাথে চলতে থাকল এবং যখন সে জঙ্গলের কিনারায় পৌঁছালো, তখন সেখানেই থেমে শ্রদ্ধাপূর্ণ ভঙ্গিতে মাথা নত করে